এটা হচ্ছে টার্মিনাল 2। এখানে বিদেশ থেকে যারা আসে তারা এই পর থেকেই বেরোয়, এবং ওই সাইডটা আছে টার্মিনাল 1। ওখানে যারা বিদেশে গমনের জন্য যারা আসে তাদের পথটা হচ্ছে টার্মিনাল 1। এই যে লেখা আছে দেখেন, শুধুমাত্র গেট নাম্বার 6 আছে বহির্গমন, ইন্টারন্যাশনাল ডিপারচার গেট নাম্বার 6 নম্বর গেট। এই যে গাড়িগুলো যাচ্ছে হয়তোবা এখানেই যারা বিদেশ থেকে আসতেছে তারা এই গাড়িতেই আছে। এই যে দেখেন এখানে অনেক জটলা। এই যে একজন ভাই, উনি হয়তো উমরা করে এসেছে। এক্সিট গেট অনলি লেখা আছে, যেখানে শুধু বিমান থেকে যারা আসবে তারা এক্সিট গেট মানে বেরোয় যাবে। আমরা উঠে পড়েছি। দেখুন লেখা আছে টার্মিনাল 2, মানে এখানে দুইটা টার্মিনাল আছে। আরেকটা তৈরি হচ্ছে, কিন্তু রানিং আছে দুইটা। একটা হচ্ছে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। টার্মিনাল 1-এ হয়তো 6টা গেট আছে যেগুলো দিয়ে মানুষ বেরোয়, এবং টার্মিনাল 1-এও হয়তো আমাকে দেখে জানাতে হবে। দেখুন এখানে লোকজন তাদের আপনজন, কারোর ভাই, কারোর বন্ধু, কারোর ছেলে বা কারোর বাবার জন্য দাঁড়িয়ে আছে। সে হয়তো এখনও প্লেনে আছে বা তার আসতে 2 ঘন্টা 3 ঘন্টার সময় লাগতে পারে, কিন্তু সবাই অধীর আগ্রহে তাকে দেখার জন্য এত কষ্ট করে চলে আসছে। দেখুন এটা কি বহির্গমন রাস্তা নাকি? এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যারা যাবে তাদের গেট। তারা এই পথ দিয়ে, এই যে দেখেন এই যে যাচ্ছে, তারা এই রাস্তা দিয়ে বিদেশে যাবে, প্লেনে উঠবে, এবং এখানে 3 ঘন্টা আগে ঢোকানো হয়। বিভিন্ন ইমিগ্রেশন এবং বিভিন্ন প্রক্রিয়া শেষ হইতে 3 ঘন্টার মতো সময় লাগে। ইমিগ্রেশন শেষ করে তারা একটা নির্দিষ্ট স্টেশনে বসবে, সেখান থেকে তাদের পছন্দর বিমানে করে যে যার ডেস্টিনি মানে যে যার গন্তব্যস্থলে চলে যাবে। দেখুন এই যে যাচ্ছে, হ্যাঁ সবারই মন খারাপ যে তার আপনজন বিদেশে যাচ্ছে। সবাই লাইনে দাঁড়িয়ে যাওয়া লাগতেছে। একটা সিরিয়াল মেনটেন করা লাগে, এবং কেউ যদি চায় যে ভ্যান ঠেলা গাড়ি, তার জন্য এক্সট্রা চার্জ দেওয়া লাগে। ওই যে ব্যাগিংগুলো, লাগেজগুলো র্যাপিং করে নিয়ে আসছে। র্যাপিং দেখেন অনেক বড় লাইন।
অনেক বড় লাইন। ওই যে ওখানে ওনাদেরকে পাসপোর্ট, ভিসা, প্লেন টিকিট সম্পর্কে প্রথমে প্রাথমিকভাবে চেক করতেছে। হ্যাঁ, তার একজন ছেড়ে দিল, আর একজন যাচ্ছে। প্রাথমিকভাবে তার পাসপোর্ট, তার ভিসা কার্ড এবং বিমানের টিকিটগুলো প্রাথমিকভাবে চেক হয়। তারপরে ইমিগ্রেশন রুমে যে পরবর্তীতে অন্য কার্যক্রম সম্পন্ন করা হয়। এই যে দেখেন, এই ঠেলা গাড়িতে করে এর জন্য এক্সট্রা চার্জ দেওয়া লাগে। চলেন, সামনে কান্নার রোলও আছে। আপন লোক, সরি ভাইয়া, যারা এই মুহূর্তে বিদেশে যাচ্ছে 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য, তাদের স্ত্রী, সন্তান বা কারোর বাবা মা তাদেরকে দেশে রেখে বিদেশে যাচ্ছে। খুবই হৃদয় বিদারক দৃশ্য। মানুষ এখানে এসে কান্নাকাটি করে। এই যে যারা যাচ্ছে তাদের আপন লোকরা কান্নাকাটি করে অনেকে। এবং যখন সে ফিরে আসবে, তখনও তার মনের ভিতরে তার পরিবার এবং তার ভিতরে আনন্দের উচ্ছ্বাস থাকে। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে যারা পানি, স্ন্যাক্স জাতীয় খাবার, জুস, ফ্রুটো জুস 30 টাকা, ওখানে লেখা আছে চাট। এখানে পানি, জুস, হ্যাঁ, এবং বেভারেজ যে আইটেমগুলো সীমিত আকারে পাওয়া যায়। আমরা টার্মিনাল 1-এ চলে এসেছি। এখান থেকে মানুষজন বিদেশে যাওয়ার ঢোকার রাস্তা। দেখুন, ওখানে ব্যাগ চেকিং হচ্ছে। এই যে এখানে লাগেজগুলো চেক করবে এখান থেকে। এটা কত? গেট নাম্বার 3, টার্মিনাল 1, গেট নাম্বার 3। এখানে লাগেজগুলো চেক হবে। দেখুন কত লোক এখানে, যারা যাবে তাদের আত্মীয় স্বজন সবাই এখানে দাঁড়ায় আছে। একটা নির্দিষ্ট টাইম, যখন তার ফ্লাইটের হবে সে ঢুকে যাবে, বাকিগুলো সবাই, বাকি লোকজনগুলো সব চলে আসবে। এখানে দেন আরেকটা, আমার তো দেখুন এই যে আরেকটা কাউন্টার, এখানে চা, কফি, ড্রিঙ্কস বিক্রি হয়, সফট ড্রিঙ্কস। আমরা হাঁটতে হাঁটতে টার্মিনাল 1-এ আছি এখন। দেখুন ঠেলা ভ্যানগুলিগুলো সারি সারিভাবে আসছে। ভাইয়া, এই গেট থেকে কি ভিতরে ঢোকে? ও আচ্ছা, এখানে আচ্ছা, এই 3টা গেট থেকে বিদেশে মানে যাওয়ার জন্য আর কি। ও, দেখুন এখানে লাগেজগুলো র্যাপিং করা হচ্ছে। এরপরে লাগেজগুলো স্ক্যানিং করবে। এই যে লাগেজগুলো
র্যাপিং হচ্ছে। এটা হচ্ছে টার্মিনাল 1 1 নাম্বার গেট। এখান থেকে বিদেশগামী লোকজনগুলো প্রবেশ করবে এবং টার্মিনাল 2 থেকে আউট হবে, এক্সিট হবে। এই সাইডেও আরও নতুন টার্মিনাল তৈরি হচ্ছে, অনেক কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3। এই সাইড থেকে গাড়িগুলো আসে এবং ভেতরে প্রবেশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি ভিতরে ঢুকে গেল। অনেক লোক সেলফি তুলতেছে, তারা সেলফি তোলায় ব্যস্ত। এখান থেকে সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়। দেখেন বন্ধুরা, ওই যে টার্মিনাল 3 এবং 4 হবে ডোমেস্টিক, অভ্যন্তরীণ, যেমন ঢাকা থেকে যশোর এয়ারপোর্ট, সিলেট, রংপুর, এই জায়গা থেকে। বন্ধুরা, এই মাত্র যে শেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের চলাচলের জন্য যে যাওয়া আসার জন্য যে রোডটা, সেটা এখান থেকেই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোর যে বিমানগুলো চলাচল করে সেখান থেকে এখান থেকেই গেট দিয়েই যাওয়া আসা করতে হয়। দেখেন, ওইটা হচ্ছে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে নতুন হয়েছে, নতুন উদ্বোধন করা হবে। ওখানে বিমানের সার্ভিসিং করা হবে। দেখুন কত সুন্দর ভিউ।